তো একটা 3টে 5টা বাচ্চা যদি ফারেগ হয় এটাও আমার সমাজের জন্য অনেক বড় পাওনা। আর এই প্রতিষ্ঠানগুলো কখনোই কোনো ব্যক্তির পক্ষে একা পরিচালনা করা সম্ভবপর হয় না। অনেকগুলো মানুষ সম্মিলিতভাবে সবাই চেষ্টা করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হয়, পরিচালনা করতে হয়। আমাদেরকেও এই ধরনের প্রতিষ্ঠান থেকেই পড়াশোনা করে আমরা সমাজে আজকে প্রতিষ্ঠিত হয়েছি, যদিও তারপরেও অনেক অন্যান্য প্রতিষ্ঠানে পড়তে হয়েছে। কিন্তু জীবনের সূচনা লগ্নে, ইলমে দ্বীনের সূচনা লগ্নে এই ধরনের বিদ্যালয়, এই ধরনের মাদ্রাসাগুলোই আমাদের পড়ার পথ আরো প্রসন্ন, আরো সুগম করে দিয়েছে। তো এতটা মানুষ যে আছেন এই প্রতিষ্ঠানের উন্নয়নে, এই প্রতিষ্ঠানের পরিচালনায় যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে, তাদের এই কাজটা আরো সহজ, আরো সুন্দর করার জন্য আমি সহযোগিতা কামনা করছি। তো এতটা মানুষ তো আছেন, আমি জানি না কার কেমন কোয়ালিটি বা কে কেমন অর্থনৈতিকভাবে সচ্ছল আছেন বা কি কন্ডিশন আছেন আমি জানি না। তবুও আল্লাহর উপরে ভরসা করে বলছি, প্রতিষ্ঠান 1 বছর পরিচালনা করতে যা খরচ খরচা হয়, সেই খরচ খরচার একটা ন্যূনতম অংশ সবাই মিলে যদি আমরা ভাগ করে নিই, অনেকটাই টাকা, মিনিমাম 10,000 টাকা কি দাবি করতে পারি? জাল্লার কোনো বান্দা এখন যে গুছিয়ে নিয়ে এসছেন সেটার নাও হতে পারে, হয়তো 2 মাস 6 মাস পরে দেবেন। কোনো একজন বান্দা যদি আল্লাহর রাস্তে এই প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা দিতে পারেন, ক্ষমতায় যদি আপনার নাইবা কুলায় আমি জানি না 5,000 টাকা দিতে পারেন, আরো যদি দুর্বল হন 1,000 টাকা 2,000 টাকাও দিতে পারেন, তখন এটা ঠিক, এটা দেওয়াই কিন্তু আপনার লাগবে। কারণ আমার ইসলাম, আমার নামাজ, আমার কোরআন, আমার তেলাওয়াত, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এগুলো কিন্তু আমার, আর এইগুলো পরিচালনার দায়িত্ব আমাকেই নিতে হবে, যেহেতু আমি মুসলিম। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ, কোরআন, মসজিদ এগুলো রক্ষার জন্য আমরা কোনো গভর্নমেন্টের দায়িত্বে ছেড়ে দিতে পারি না। কোরআন পড়া যদি কমে যায়, আমি সরকারকে দোষারোপ করতে পারি না যে দেশে কোরআন পড়া কমছে কেন। গভর্নমেন্টের দায়িত্ব দেশ চালানো, ইসলাম ঠিক থাকবে কি থাকবে না এ ভাবনাটা মুসলমানরা ভাববে। মন্দির একটা হবে না 10টা হবে, ও ভাবনাটা হিন্দু ভাইয়েরা ভাববেন। গির্জা 2টো আছে, 5টা হবে না, একটা কমবে, এটা খ্রিস্টানরা ভাববে। ভারতবর্ষ গণতান্ত্রিক স্টেট, ধর্ম যার যার, দেশটা সবার। তো আমরা যদি এই প্রতিষ্ঠান না বাঁচাই তাহলে কোরআন বাঁচবে না। আমরা যদি নামাজি না তৈরি করি তাহলে একদিন মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। তো আমাদের ইসলাম, আমাদের নামাজ, আমাদের কোরআন, এগুলো রক্ষার জিম্মাদার আমরা, কোনো সরকার নয়। আর আমরা কখনো সরকারকে এই ব্যাপারে চাপও দেব না, দোষারোপ করব না। ধর্ম আমাদের যার যার, কিন্তু দেশটা চালাবেন সরকার। তো আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন একটু আল্লাহর রাস্তে বলুন। একজন ছোট্ট মা এসে, বাচ্চা কচি, 500 টাকা দিয়েছেন নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন। যিনি পাঠিয়েছেন বাচ্চা মানুষ, তার হাত বরাবর পাঠিয়েছেন, তার মনের নেক নিয়তকে যেন আল্লাহ মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বান্দার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। রব্বুল আলামিন ভারতবর্ষের জমিনে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য এই ধরনের তিনি প্রতিষ্ঠান যদি বাঁচান, বাঁচিয়ে রাখা না যায়, তাহলে এই প্রতিষ্ঠান যদি বাঁচাতে না পারি, তাহলে দ্বীন ইসলাম এখানে প্রচার শিক্ষা বন্ধ হয়ে গেলে ঈমান ইসলামের কালচার মুসলমানরা হারিয়ে ফেলবে। রব্বুল আলামিন ঈমানদার মুসলমানদের ভিতরে আপনি যাদের অর্থ দিয়েছেন, যাদের সচ্ছলতা দিয়েছেন আল্লাহ, তাদের হালাল রুটি রুজির এক অংশ দ্বীনের পিছনে ব্যয় করবার মতো মূল মানসিকতা আপনি আপনার বান্দাদের নসিবে কবুল করুন। নারে তাকবীর। একটু বলেন আল্লাহর রাস্তে বলেন। 1000, 2000, 5000, আমি সবচেয়ে বেশি চাইছি 10,000। আজকে তার চাইতে বেশি চাই, আমি তার চাইতে বেশি চাইনি। একটু আল্লাহর রাস্তে বলেন। 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা কাছে না থাকলেও পরে দেবেন। একটু তাড়াতাড়ি বলেন, দুপুরে কিন্তু খাওয়া বাকি, এখন নামাজও বাকি অনেকে। যারা ফার্স্ট টাইম এসে জলসা শুনতে বসেছেন তারা অনেকে নামাজ পড়া হয়নি। একটু আল্লাহর রাস্তে বলেন। আল্লাহ পাকের আরেক বান্দা নগদ 500 টাকা, আরো একজন বান্দা
100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। একটু আল্লাহর রাস্তায় বলেন। যদি এখন না দিতে পারেন পরে দেবেন। প্রতিষ্ঠানগুলোতে এরকম হওয়াই স্বাভাবিক। 200, 500, 1000 মানুষ দেন, পরে আবার কেউ বা 2000, কেউ বা 5000, কেউ বা 10,000, 20,000 টাকাও দেওয়ার প্রতিশ্রুতি দেন, পরে সময় মতো মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে পয়সা আদায় করেন। মাশাআল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমার, তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ ইহ পরকালে আপনি ভালাই নসিব করুন রব্বুল আলামিন। আল্লাহ যারা অর্থ দিয়ে এই প্রতিষ্ঠান বাঁচানোর জন্য চেষ্টা করছেন, ময়দানে মাহশারের কঠিন সময়তে আল্লাহ আপনার বান্দা দিগকে কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে দয়ার জান্নাত বান্দার নসিবে কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 5000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন প্লিজ তাড়াতাড়ি বলুন। 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি এই মজলিসে থাকেন, আল্লাহর রাস্তায় টাকা দেন। টাকা কিন্তু আপনার কোথায় বাড়ি? নারে তাকবীর। একটু জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহ পাকের এক বান্দা আলহামদুলিল্লাহ তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, এই পরকালে ভালাই নসিব করে দিন। আল্লাহ আপনার বান্দা দিনের জন্য যারা অর্থ দান করছেন, অধিক পরিমাণ অর্থের মালিক বানিয়ে দিন। আগামী দিনে গরিব, মিসকিন, এতিম, দুস্থ, অসহায়দেরকে আরো অধিক পরিমাণে দান করবার মতো হালাল অর্থের মালিক তাদেরকে আপনি বানিয়ে দিন। 5000 টাকার বিনিময়ে আল্লাহ তার ইহকাল আর পরকালের যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। লিয়াকত সর্দার কোথায় বাড়ি? আল্লাহ পাকের আরেক বান্দা জনাব ভাই লিয়াকত সর্দার সাহেব, তিনিও 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। এক আল্লাহর বান্দা 50টা 500 টাকা আর কয়েকজন বান্দা আবার টাকা দিয়েছেন। আল্লাহ সবার দানকে কবুল করুন, সঠিক সময়ে প্রতিশ্রুতি পালন করবার মতন সচ্ছলতা নসিব করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইহ পরকালে আপনি ভালাই নসিব করুন। নারে তাকবীর। একজন হয়েছে, এক বান্দা, এক ভাই আমার 500 টাকা বলেছেন, 5000 টাকা দিয়েছেন। দ্বিতীয় কোনো বান্দা 5000 টাকা, 10,000 টাকা চেয়েছিলাম, কেউ এখনো দেননি। যদি দেওয়ার মতন ক্ষমতা থাকে, অ্যাকচুয়াল বাইরের খবরটা দেখা যায়, ভেতরে যে কার কি আছে ওটা তো বোঝা যায় না, কার ক্ষমতা আছে আমি জানি না। যদি দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা রেখে থাকেন, আল্লাহর রাস্তায় টাকা দেন। টাকা কিন্তু আপনার দিতেই হবে। এরকম মাদ্রাসা একটা না, প্রায় 80-86টার মতো মাদ্রাসার কালেকশন তো করি। 18টা মেয়েদের মাদ্রাসা আছে, তার জন্য তো মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়। আমি জানি টাকাটা মানুষ সহজে দেয় না, মানুষ বুঝে সুঝে যখন উপলব্ধি করেন তখন চাইতে হয় না, উপজে দেয়। যেহেতু এটা নতুন জায়গা, তো আমি ঠিক হয়তো বুঝিয়ে বলতে পারিনি। আল্লাহর রাস্তায় যদি দেওয়ার মতো ক্ষমতা থাকে, 5000, 10,000, 2000, 1000 টাকা আপনি দেন, যতটা ক্ষমতা আছে। আর টাকা যদি আজকে যদি আমার না দেন, মোটামুটি আপনি সাল তারিখতে লিখে রাখেন, আজকে 31শে ডিসেম্বর, ঠিক আপনি ধরে নেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 31 তারিখে হিসেব করে দেখবেন টাকার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আজকে যদি এখানে না দেন, মাস তিনিকের ভিতরেই এ টাকা বলো কোনো না কোনো ডাক্তারের দেওয়াই লাগবে। 31শে মার্চে হিসেব করে নেবেন, আর সেই দিন মনে মনে হবে যে মার্তিন সেদিন এত হাতে পায়ে ধরলো, যদি 1000-500 ওখানে দিয়ে আসতাম, তারই মনে হচ্ছে বলেই কলেরাটা হতো না। মনে মনে একটা আপনার হবেই হবে। আল্লাহর রাস্তায় বলছি, আর ওদিন টাকাও দিতে হবে, ফের ডাক্তারের হাতে পায়ে দিতে। ও ডাক্তার আমার না 3-4টা একটা বউ, খোদার কিনে ডাক্তার যেন বউটা না মারে, তুমি টাকা লাও। 5-7-10,000 টাকার মালও ঝাড়তে হবে, ফের ডাক্তারের বলে হাতে পায়ে ধরতে হবে। আমি বলছি টাকা আপনার দেওয়াই লাগবে। এখানে আমি পায়ে ধরছি,
হয় আমার দেন, আর যদি আমারে না দেন তাহলে ডাক্তারের উল্টে পায়ে ধরে পায়ও ধরতে হবে, মালও দিতে হবে। সুতরাং দুই দিক থেকে না, যে অন্তত একদিক দিয়ে হোক একটু আল্লাহরে ডাকেন নারে তাকবীর। যারা সাবাল লোক আপনাদের তকবীর দিতে হবে না, আমারই কচি করা দেবে। কচি তোমরা যে কটা গুলো আছো খুচরো পাটি একটু জোরে আল্লাহু আকবার বলবে, হ্যাঁ জোরে। বেশি খিদে হলে টেনে দুগাল ভাতও বেশি খাওয়া যাবে, ঠিক আছে? ছায়ানা লোক বলার দরকার নেই। কচি ওই তো কোলে কচি আছে, এই কচি নীল টুপি আমার দিকে, জোরে তাকবীর দাও দিন নারে তাকবীর। এরকম কচি কিছু না থাকলে মার্কেট জবে। সবাই মিলে একটু আল্লাহরে ডাকেন নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা ছোট্ট কচি আমার বেশ কিছু টাকা হাতে তুলে দিলেন। আল্লাহ পাকের আরেক বান্দা আলহামদুলিল্লাহ তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, এই পরকালে ভালোই নসিব করে দিক, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন। ব্যবসা বাণিজ্যে যেগুলো হালাল পরিচালনা হচ্ছে আল্লাহ প্রত্যেকটা হালাল রুটি রুজিতে আপনার পক্ষ থেকে আপনি বরকত নসিব করুন। যারা 10,000 5,000 শুধুমাত্র এক জায়গায় তো নয়, এক বছরে বহু জায়গায় তাদের দান করতে হয়। আল্লাহ দাতা বান্দাদের হাতে যদি আপনি বরকত না দেন, তাদের যদি কামাইতে আপনি বরকত না দেন, তারা কোথা থেকে সমস্ত জায়গায় এইভাবে দান করবে? আল্লাহ প্রত্যেকটা দাতা বান্দার হালাল রুটি রুজিতে আপনি কামাইতে বরকত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ পাকের এই বান্দা আমার 500 টাকা, আর এক আল্লাহর বান্দা 1000 টাকা, আর একজন বান্দা 200-100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন। বাচ্চাদের হাত মারফত অনেকেই পাঠিয়ে দিয়েছেন, সকলের দানকে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ 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 আপনার যে সমস্ত বান্দারা মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা পয়সা দিনের জন্য যারা ব্যয় করছেন, আল্লাহ বান্দা তো আমার চেহারা দেখে না, আপনার বান্দাকে কোরআনের কথা বলেছি, হাদিস শরীফের কথা বলেছি, আল্লাহ আপনার বান্দা আপনার কোরআন হাদিসের কথা বিশ্বাস করেনি, আমার মত নাচিজ নালায়েক পাপিষ্ঠ বান্দার হাতে অর্থ দান করছেন। আল্লাহ দানকে কবুল করেন, এদের অর্থনীতিতে আপনি বরকত নসিব করুন, ইলমে আমালে আপনি তারাক্কি দান করুন। ময়দানে মাহশারের কঠিন সময়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে দাতা বান্দাদের নসিবে আপনার দয়ার জান্নাত আপনি বরাদ্দ করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব আজিবুর রহমান মোল্লা সাহেব তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন, প্রত্যেকটা দানকে আপনি মঞ্জুর করুন। 5000 একজন দিয়েছেন, 10,000 একজন দিয়েছেন। আসলে নফস তো সবারই আছে, নফস আমারও আছে। আমার না এখন মনে মনে হচ্ছে তো এটা যদি 15 চাতুম তাই তো দিত। 5 যখন দিয়েছে, 10 যখন চেয়েছে, যারে বাংলায় বলে যে কাঙালের শাকের খাত দেখাতে, যদি 10,000 না দিত তাহলে আমার বলো 15 নেশা হতো না। এখন যেন মনে হচ্ছে 20 না চেয়ে কি ভুল করলো। নফসানিয়া, যার যত দেওয়া হয় তার অন্তত তত বেশি চায়। তবে এইটা অন্তত ঠিক যে মালপত্র গুছিয়ে রুমাল করবে যে আমি গাড়িতে তুলবো না, বুঝতে পারেননি? আমার মতন প্রচুর মালজাল আছে, এরা মালপত্র তুলে রুমালে বেঁধে গাড়িতে দূরে চলে যায়। আমি অন্তত গাড়িতে করলে যাব না, যা দেবেন সেটা মাদ্রাসায় থাকবে, কিছু সঙ্গে আমি নিয়ে যাব না। আল্লাহর রাস্তে কোনো বান্দা যদি থাকে 5,000 টাকা দেওয়ার মতো আর একজন বান্দা, 10,000 দেওয়ার মতো আর একজন বান্দা, 2,000 1,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা যদি থাকেন মেবি, আমি অন্তত যদি দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় একটু বলুন। বিশ্বাস করুন 1400 বছর ধরে ইসলাম এইভাবেই চলে আসছে, এইভাবেই আসছে 1400 বছর ধরে। দাতাদের অর্থবিত্ত, আপনাদের দেওয়া টাকা পয়সায় গরিব দুস্থ এতিম মধ্যবিত্ত অসহায় ছেলেরা মেয়েরা তারা পড়াশোনা করে আলেম আলেমা তৈরি হয়। আমাদের হাতে কিছু কম বেশি এখন 29,000 স্টুডেন্ট আছে, একেবারে ক্লাস 5 থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ সবই জনগণের এই পয়সা এইভাবে চলছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট কোচি আমার বেশ কিছু টাকা দিয়েছেন।
আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আরেক বান্দা দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেওয়ার মতো জনাব আলাস জামাত আলী সাহেব, তিনি দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন, আসমানি জিসমানি বালা মুসিবতকে দূরে সরিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াতে বাঁচিয়ে রাখবেন, ইলমে আমালে আল্লাহ তারাক্কি নসিব করুন। নারে তাকবীর, আমিন আমিন। ইউসুফ মল্লিক ঈশ্বরীপুর, ইউসুফ মোল্লা, আল্লাহ পাকের বান্দা জনাব আলাদ ইউসুফ মোল্লা, আপনি 1000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন। ইউসুফ মোল্লা 3000, আল্লাহ পাকের বান্দা আব্দুল জলিল সাহেব তিনি 1000 টাকা দেবেন। ইউসুফ মোল্লা সাহেব 3000 আর জলিল সাহেব তিনি 1000। আল্লাহ দানকে কবুল করুন, শারীরিক মানসিক ভাবে আপনি সুস্থ রাখুন, হালাল রুটি রুজিতে আপনি বরকত নসিব করুন। আল্লাহ পাকের আরেক বান্দা জনাব জাহাঙ্গীর মোল্লা ভাই আমার, তিনিও 500 দেবেন। ওহিদের আব্বা 1000, মৃত ওহিদুল ইসলাম যিনি মারা গেছেন, ওনার আব্বার জন্য উনি 1000 টাকা দেবেন। দোয়া করেন আল্লাহ পাক যেন সওয়াব তার আব্বার রুয়ে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। জনাব ভাই মফিজুল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এক কচি বাচ্চা আমার, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। উপরে অনেক মায়েরা তো আছেন, তো সময় নিয়ে ওই একটা বাচ্চাদের রুমাল দিয়ে উপরে পাঠিয়ে দেন। মায়েরা যারা আছেন সবাইকে বলছি, প্রত্যেকটা মাকে বলছি, আল্লাহর রাস্তায় কিছু না কিছু মাদ্রাসায় এসেছেন যখন 200 100 500, আর কপাল ভালো মেয়েদের খাটবে না করবে না, ভান্ডারে বাড়ি মারলি টাকা, অন্তত 1 মাসের টাকা ভান্ডার এখানে দিয়ে যান আল্লাহর রাস্তায়। সমস্ত মায়েরা যারা এসেছেন, কি দেশাম কেডা দেশে তোমার মামিমা, আমার এই কোচির মামিমা 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। একজন আপনার কোন সিস্টেম নেই, কেন হবে না, কোন খাতাপত্র নেই আছে সেখানে, বলেন কেন, তো সিস্টেমের গন্ডগোল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রোমানলি উপরে গেছে, সবাই কিছু কিছু করে দেন। আর এই বাচ্চারা, শিক্ষকরা কেউ কেউ আছেন 200 100 খুচরো টাকা যেটা দেওয়ার নগদে দিন, যেটা প্রতিশ্রুতি দেওয়ার মতো সেটা আল্লাহর রাস্তায় খাতায় লিখিয়ে দিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? জীবনতলা বাড়ি, সাইফুদ্দিন মোল্লা, আলহামদুলিল্লাহ উনি 1000 টাকা দেবেন। আল্লাহ মঞ্জুর করুন। 500 টাকা 5000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা যদি থাকেন, কোন আল্লাহর বান্দা যদি থাকেন, আল্লাহর কোন বান্দা যদি থাকেন 10000 দেওয়ার মতো, কেডা দেন? আমার এই কোচির আব্বু, কোথায় বাড়ি রে না, ঈশ্বরীপুরে বাড়ি, আমার এই কোচির আব্বু 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন সবটাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাসির আলী মোল্লা টেলার্স 500 টাকা, রফিকুল মোল্লা 1000 টাকা, শহীদুল ভাই চালতাবেড়ি 1000 টাকা, ইদ্রিস মোল্লা গোরাইয়াটি, এই তো গোরাইট 1000 টাকা, ফজের ভাই চালতাবেড়িয়া 1000 টাকা, এটা কি বোরহান, বোরহান আলী মিটিয়া বুরুজ মাশাআল্লাহ 5000 টাকা, এস কে হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ ওটা মিটিয়া বুরুজ বাড়ি, আমার এই ভাই 20000 টাকা দেবেন। এইটা আমি মরার পর আমার জীবনীতে লিখে দেবেন, আমি যে পিচ্ছিলাম তার কারামতেই একটা, যে হুজুর কেবলা ঠিক এরকম ভাবে লিখবেন, হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন 20000 টাকা চালিয়ে বোধহয় মানুষ দিত। হুজুর কেবলা বলতি না বলতি মিটে বুরুজের এক বান্দা 20000 টাকা দিলেন। ওইগুলো ভালো করে লিখে যাবেন, যাতে আমার ছেলে পিলে একটু করে কেমনে খাওয়ার লাইনটা হয়। কি বলি? আর ইউটিউবের আছে, এরাই মোটামুটি বাজার ধরিয়ে দেবে আমার ছেলে পিলে। ওইসব আমার ছেলে পিলে শুনবে, আর ছেলে পিলে শুনে বলে আমার বাপ কেরাম ছিল জানিস, উতি সারা জীবন চলবে। ও যে 20000 টাকা দেবে কসম খোদার আমিও জানি না, আমার বাপও জানে না। সচরাচর মানুষ পেলে আরো বেশি চায়,
আমার সেই ধারণা, ওটা আমার নাফসানি বক্তা হিসাবে নাফসানিয়াত বলেছিলাম। আরো মনে হচ্ছিল যে 20 চাই, মনে হচ্ছিল যে 20 চাই, ওইটাই হয়ে যাবে আমার কারামত। হুজুর কেবল যা বললো ঠিক তাই, শেষটায় তেল পানির বোতলে ফু দিতে জীবনটা কালি হয়ে যাবে। খবরদার ভাই লেখিস না জানো। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, এক ভাই আমার 5000, কয়েকজন 1000 টাকা, একজন 500 টাকা, আর এক বান্দা আমার 20000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, ইও পরকালে আপনি ভালাই নসিব করুন। যে নিয়তে দান করেছেন আল্লাহ নেক নিয়তকে মঞ্জুর করে দিন। আল্লাহ দাতা বান্দাকে 5 ওয়াক্ত নামাজে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিন, পরিবারের সবাইকে ইসলাম নিয়ে মেনে চলার তৌফিক দিন। রব্বুল আলামিন আল্লাহ অধিক পরিমাণ কামাইতে বরকত দিন। আগামী দিনে সারা বছর সারা জীবন ধরে যেন গরিব দুস্থ ইতিম মসজিদ মাদ্রাসার পিছনে এইভাবেই দান করতে পারে। আল্লাহ দাতাদের নসিবে সেই রহমত কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, একটু সাবধানে রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মঞ্জুর করুন। মিঠা বুরুজের যে সমস্ত ভাইরা এসেছেন ধন্যবাদ আপনাদের। পারলে মিঠা বুরুজের বাচ্চা একটা আলেম হাফেজ করান। আর মিঠা বুরুজের আল্লাহ যে পরিমাণ আপনাদের কামাই দিয়েছেন, চেষ্টা করুন আপনাদের বাচ্চাগুলো কি স্কুলে পড়াক। খবরদার করে বলছি, পায়ে ধরে বলছি, যদি জাতির শক্তিশালী হাতিয়ার কলম যদি তৈরি না করতে পারেন, টাকা কিন্তু বেশি দিন থাকবে না। টাকা কিন্তু একটা টাইম বেকার হয়ে যাবে। মিঠা বুরুজে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ শিক্ষার অগ্রগতি নেই। আপনারাও চেষ্টা করুন। আপনি সেলাই কাজ করছেন, আপনি একজন শেঠ, আপনার বাচ্চাটা ডিএম হোক, আপনার বাচ্চাটা এডিএম হোক, আপনার বাচ্চা হাই স্কুলের টিচার হোক, কিছু না কিছু অন্তত হোক। টাকাগুলো শুধু গাড়ি বাড়ি জমি কিনে লাভ হবে না, টাকাগুলো দিয়ে ছেলে পেলে মানুষ করে যান, তাহলে দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য তারা অনেক কিছু কাজ করতে পারবে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে কটা কথা আমি বলেছি, আমি আমার জ্ঞান তো তত্ত্বগত, আমি কোনো ভুল বলার চেষ্টা করিনি। এরপরেও অনিচ্ছাকৃত যদি হয়ে যায় আমাকে বলে দেবেন, আমি সতর্ক হব। দোয়া সবরাসানি হবে। সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে থাকি, শুধু মেয়েদের মাদ্রাসা হলো 18টা, হলো আমাদের লেডিস ক্যাম্পাস, আর বয়েজ ক্যাম্পাস 70টার মতো। এতগুলো প্রতিষ্ঠান নিয়ে চলতে হয়। কেরালা মডেল ইসলামিক স্কুল নিয়ে 256টা গ্রামে MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কাজগুলো আমাদের চালিয়ে যেতে হয়। শুকরিয়া আল্লাহ, দোয়া করেন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, কমিউনিটির ডেভেলপমেন্টের, উন্নয়নের এই কাজগুলো আরো গুছিয়ে সুন্দর করে আল্লাহ যেন পালন করার তৌফিক দান করেন। বলুন আমিন। এবছর মাদ্রাসা থেকে 3টে বাচ্চা এখান থেকে যারা ফারেগ হবে তাদের মাথায় একটু প্রতি রব্বুল আলামিন আল্লাহ, আমরা এতটা মানুষ সম্মিলিতভাবে আপনার শাহী দরবারে কাঙাল ফকির মিসকিনের মতো দুটো করে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমাদের জীবন জিন্দগির শুকনো গোনাগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী এখানে করিব বাইদ যারা যারা পরিমাণ ইমান নিয়ে কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন আর তাদের জিন্দগির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই প্রতিষ্ঠান পরিচালনার পিছনে যাদের অর্থ, যাদের সময়, যাদের কষ্ট, যাদের মেহনত, অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, ম্যানেজমেন্ট কমিটির সদস্য মণ্ডলী, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করুন। আর এই প্রতিষ্ঠানটার অগ্রগতির লক্ষ্যে দাতা, সহযোগী, হিতাকাঙ্ক্ষী, প্রতিবেশী আমরা যারা এসেছি আমাদের সবাইকে আপনি কবুল করুন। আজকের এই মজলিসের বিনিময়ে যা কিছু আপনি সওয়াব দান করেন, এ সওয়াব সর্বগ্রে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন। तमाम अंबिया औलिया गौस कुतुब सूफी दरवेश औलिया अफदल नजीब नकीब शहदा सिद्दीकीन सालिहीन उलमाए मुतक़द्दिमीन मुताखिरीन गणेर रूह सवाब पहुँचे दिन। तरीक़तेर शाइखगण, दीनेर इमाम मुजताहिदीनगण, कुरानेर मुफस्सिरीन मुहद्दिसीन गणेर रूह सवाब पहुँचे दिन।
আল্লাহ দিনের মোবাল্লিগিন যারা গোটা দুনিয়াব্যাপী ইসলামকে পৌঁছে দিয়েছিলেন তাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। খাস করে বাংলা আসামের দ্বীনি আন্দোলনের যিনি রাহবার ছিলেন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর কেবলা, তার ভক্ত অনুরক্ত মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন খলাফাগণের রুহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশবরেণ্য সমস্ত আলিম হাফেজ কারি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার ভিতরে আমি যাদের উল্লেখযোগ্যভাবে জানি, আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম মগফুর আব্দুর রশিদ সাহেব, মরহুম মগফুর আব্দুল খালেক সাহেব, আমাদের জানা অজানা আরো অনেক বড় বড় আলেম দ্বীন এই জেলার ভিতরে ছিলেন। আল্লাহ আপনি তাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দিন, তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে এই প্রতিষ্ঠান পিছনে যাদের অর্থ সম্পদ, যাদের দেহ মন, যাদের কষ্ট পরিশ্রম, আল্লাহ খাস করে আজকের এই মজলিসে যে আমরা এখানে হাজির হয়েছি, আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী, আল্লাহ সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ যে মহল্লাতে আমাদের এই প্রতিষ্ঠান, আল্লাহ এই প্রতিষ্ঠানের ইজ্জতের খাতিরে এই মহল্লার জন্য আসমানি রহমত আর বরকতের দুয়ারকে আপনি উন্মুক্ত করে দিন। আল্লাহ যে প্রতিষ্ঠানে আমরা এই প্রতিষ্ঠান যে মহল্লায় পরিচালনা করবার সুযোগ পেয়েছি, আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে এই মহল্লার প্রত্যেকটা কবরে আপনি শান্তি রহমত আর বরকত নসিব করুন। আল্লাহ যে মহল্লাতে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, আল্লাহ এই মহল্লাটাকে এই কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ আসমানি জসমানি বালা মুসিবত থেকে মহল্লাটাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন।